আপনি কি এমন একজন শিক্ষার্থী যিনি দিনের পর দিন বই নিয়ে বসে থাকেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে পড়া ভুলে যান? পড়া মনে রাখতে না পেরে আপনি কি হতাশায় ভুগছেন? যদি তাই হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা 5টি পরীক্ষিত সাইকোলজিক্যাল হ্যাক নিয়ে আলোচনা করব, যা আপনার মুখস্থ করার ক্ষমতাকে দ্বিগুণ করে তুলবে। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যে কোনো শিক্ষার্থীকে তাদের একাডেমিক পারফরমেন্স উন্নত করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পঞ্চম হ্যাকটি এমন একটি কৌশল যা বেশিরভাগ শিক্ষার্থী ব্যবহার করে না, অথচ তার কার্যকারিতা অপরিসীম। আপনি কি জানেন, পড়া মনে রাখার সবচেয়ে কার্যকর কৌশলগুলোর মধ্যে একটি হলো স্পেসড রিপিটিশন। এর অর্থ হলো একই বিষয় বারবার একটানা না পড়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তা রিভাইজ করা। মানব মস্তিষ্ক একটি নির্দিষ্ট সময়ের পর তথ্য ভুলতে শুরু করে। এই প্রক্রিয়াকে ফরগেটিভ কার্ভ বলা হয়। আমরা যদি এই ভুলে যাওয়ার মুহূর্তে বা তার ঠিক আগে রিভিশন করি, তবে সেই তথ্য মস্তিষ্কের গভীরে দৃঢ়ভাবে গেঁথে যায়। এতে মস্তিষ্কের নিউরাল কানেকশনগুলো আরও শক্তিশালী হয় এবং তথ্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত হয়। উদাহরণস্বরূপ, একটি রিভিশন সাইকেল তৈরি করুন। আজ কিছু পড়ুন, পরদিন আবার পড়ুন, তারপর 3 দিন পর, তারপর 7 দিন পর, সবশেষে 15 দিন পর। এই পদ্ধতি শুধু মুখস্থ করার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে তথ্য মনে রাখার জন্য এটি বিজ্ঞানসম্মত শ্রেষ্ঠ পদ্ধতি। নিজেকে প্রশ্ন করুন, বইয়ের দিকে তাকিয়ে নয়। অনেকেই কেবল পড়ে যান কিন্তু কার্যকরভাবে মনে রাখতে পারেন না। এর কারণ হলো তারা প্যাসিভ লার্নিং করছেন। এর বিপরীতে বিজ্ঞান বলছে অ্যাক্টিভ রিকল সবচেয়ে কার্যকর পদ্ধতি। অ্যাক্টিভ রিকল মানে হলো পড়ার পর নিজেকে প্রশ্ন করা বা কোনো সহায়তা ছাড়া তথ্য স্মরণ করার চেষ্টা করা। এটি মস্তিষ্ককে নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করার পরিবর্তে সক্রিয়ভাবে তা খুঁজে বের করতে বাধ্য করে। এই প্রক্রিয়া স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এবং শেখার প্রক্রিয়াকে আরও গভীর করে তোলে। যখন আপনি কোনো তথ্য মনে করার জন্য সংগ্রাম করেন, তখন মস্তিষ্কের স্মৃতিপথগুলো আরও শক্তিশালী হয়। পড়ার পর নিজেকে এই ধরনের প্রশ্নগুলো করুন: আমি এখন কি পড়লাম? এই অধ্যায়ের মূল পয়েন্টগুলো কি ছিল? আমি কি এখন এই বিষয়গুলো না দেখে লিখে ফেলতে পারি? বই বন্ধ করে নিজে নিজে বলা বা লেখা মস্তিষ্ককে জোর করে তথ্য খুঁজে বের করতে শেখায়। এতে শুধু মুখস্থ নয়, বিষয়বস্তু গভীরভাবে শেখা সম্ভব হয়। তথ্যকে গল্পে পরিণত করুন। পড়া মুখস্থ করতে হিমশিম খাচ্ছেন? তাহলে তথ্যগুলোকে আকর্ষণীয় গল্পে বা দৃশ্যকল্পে পরিণত করুন। এটি মেথড অব লসি বা মেমোরি প্যালেস পদ্ধতি নামে পরিচিত। মানব মস্তিষ্ক কল্পনা, স্থান এবং গল্পের মাধ্যমে তথ্যকে সহজে ধারণ করে। যখন আপনি কোনো তথ্যকে পরিচিত স্থানের সাথে সংযুক্ত করেন, তখন মস্তিষ্কের ভিজুয়াল এবং স্পেশাল মেমোরি সেন্টারগুলো সক্রিয় হয়ে ওঠে। এটি তথ্যের সাথে আবেগিক এবং স্থানিক সংযোগ তৈরি করে, যা স্মৃতিকে আরও শক্তিশালী করে তোলে। এই পদ্ধতিতে মস্তিষ্ক বিমূর্ত তথ্যকে মূর্ত এবং স্মরণীয় গল্পে রূপান্তরিত করে। ধরুন, আপনার নিজের ঘরটা কল্পনা করুন। প্রতিটি ঘরে বা আসবাবপত্রে একটি নির্দিষ্ট তথ্য রাখুন। বিছানার পাশে পদার্থবিজ্ঞানের সূত্র, রান্নাঘরে গণিতের সূত্র, বারান্দায় দাঁড়িয়ে ইতিহাসের সাল। এই কৌশলটি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, আন্তর্জাতিক মেমোরি চ্যাম্পিয়নরাও এই পদ্ধতি ব্যবহার করেন। একটানা এক বিষয় নয়, বিষয় মিশিয়ে পড়ুন। আপনি যদি একটানা 3 ঘন্টা কেবল গণিত পড়তে থাকেন, তবে এটি একটি বুদ্ধিমানের কাজ নয়। বিজ্ঞান বলছে একাধিক বিষয় একসাথে মিলিয়ে পড়লে স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়ে। ইন্টারলিভড লার্নিং হলো বিভিন্ন বিষয় বা কনসেপ্টকে পর্যায়ক্রমে অনুশীলন করা। এই পদ্ধতি মস্তিষ্কের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে, কারণ এটি একই সাথে বিভিন্ন ধরনের তথ্যের সাথে সংযোগ স্থাপন করতে উৎসাহিত করে। যখন আপনি একটি বিষয় থেকে অন্য বিষয়ে স্থানান্তরিত হন, তখন মস্তিষ্ককে নতুনভাবে তথ্য প্রক্রিয়া করতে হয়, যা শেখার প্রক্রিয়াকে আরও গভীর করে তোলে। এটি রিকল মেকানিজমকে শক্তিশালী করে এবং তথ্যের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। ধরুন, 30 মিনিট গণিত পড়লেন,
এরপর 30 মিনিট ইংরেজি, তারপর আবার 30 মিনিট বিজ্ঞান। এই পরিবর্তন মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে। এতে সে নতুনভাবে শিখে এবং বিভিন্ন তথ্যের মধ্যে সংযোগ তৈরি করে। এটি শুধু মুখস্থ নয়, বিশ্লেষণ করার দক্ষতাও বৃদ্ধি করে। বন্ধুরা, এই ছিল 5টি সাইকোলজিক্যাল হ্যাক যা আপনার পড়া মুখস্থ করার প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং দীর্ঘমেয়াদে তথ্য মনে রাখতে সাহায্য করবে। সংক্ষেপে আবার বলি: স্পেসড রিপিটিশন, সময়ের ব্যবধানে পড়া; অ্যাক্টিভ রিকল, নিজেকে প্রশ্ন করা; মেন্টাল প্যালেস, পরিকল্পনা ও গল্পের মাধ্যমে শেখা; ইন্টারলিভড লার্নিং, বিষয় মিশিয়ে পড়া; সেলফ টেস্টিং, নিজের পরীক্ষা নেওয়া। এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখে যান আপনি কোন হ্যাকটি আজ থেকেই ব্যবহার করতে চান। আর হ্যাঁ, এরকম আরও মজার ও বিজ্ঞানভিত্তিক স্টাডি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।